ওই সাতপন্থীর গ্রুপটা যে ধরনের নেককারজনক ঘটনাটা ঘটাইছে, যা আমাদের সাথী ভাইরা এই ময়দানে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। আমার সাথী ভাইরা এই ময়দানে আহত হয়ে হাসপাতালে বিছানায় কাতরাইতেছে। সেই খুনি গ্রুপ তারা এই ময়দানে আবার ইজতেমা করবে, সেটা যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা দায়ভার কে নেবে? আর এটা কোনো আইন, কোনো বিবেকবান মানুষ তাদেরকে অনুমতি দেবে কিনা এটা আমার বুঝে আসে না। তবে আমরা সরকারকে বলবো যে যেরকম কোনো চোর ডাকাত খুনিদের কোনো ইজতেমা হইতে পারে না, জমায়েত হইতে পারে না, সভা সমাবেশ হইতে পারে না, লিফলেট বিতরণ করা হইতে পারে না, ঠিক তারাও কিন্তু 2018 সালে 1 ডিসেম্বর এই টঙ্গী মাঠকে যখন অপমানিত করেছেন, ঠিক একইভাবে 2024 সালে 17 ডিসেম্বর দিবাগত রাতে যখন সমস্ত সাথীরা ঘুমন্ত ছিল, এমন সময় তারা খুনের মতন জঘন্য অপরাধও করে ফেলছেন। তো এরকম অপরাধকারী আসলে নৈতিকভাবেও কি ইজতেমা করতে দেওয়ার কোনো সুযোগ আছে কি না, সেটা একটা বড় প্রশ্ন। তো কোনো জায়গায় এটা অংশ নেওয়া ঠিক না, তারা পাপী। যারা এই সমস্ত কাজ করছে এটা ন্যাক্কারজনক একটা ঘটনা। পাবলিক এটা 100% হক, একটা মেহনত যেটা পরিপূর্ণ কোরআন এবং হাদিসের দলিল দ্বারা চলতেছে। হক্কানি ওলামায়ে কেরাম দলিল দিছে, তবলিগ এটা হক। শুরু থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু, যিনি এই মেহনতটা ওলামায়ে কেরামের পরামর্শের সহিত এই মেহনতটা চালু করছেন। উনি 3 চিল্লা বলবেন, 3 দিন বলবেন, 5 কাজ বলবেন, যা মস্ত কিছু তবলিগের ভিতরে দেখতেছেন আপনারা, যেটা আপনারা দেখতেছেন সমস্ত কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরামের ওই সময় হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আলেমদের পরামর্শে এই কাজটা চালু করছে। বুঝেছে? এখন যদি কেউ বলে যে এই কাজ আলেমরা, সে গলত, 100% গলত। আলেমদের কাজ না, সাধারণ মানুষের কাজ। কেউ যদি এই কথা বলে তাহলে 100% গলত একটা কথা। কারণ তবলিগটা হলো দিনের একটা মেহনতের একটা অংশ। তো আর দিন চলবে কোরআন এবং হাদিসের দলিল দ্বারা। এইরকম কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম প্রফেসরের দলিল জ্বালা চলবে না। আমাদের মুসল্লিরা ঘুমছিল, ঘুমের অন্ধকারে রাত 2:30 বাজে আক্রমণ করে আমাদের অনেকে হত্যা করে। আমরা আলেমের পক্ষে আছি, 100% হকের পক্ষে আছি। আমরা আলেমের সরে যে পক্ষে আছে, আমাদের আলেম সমাজ যে পক্ষে আছে, আমরা সবাই হকের পক্ষে আছি। কার্যক্রমে এক পন্থা, ওনারা একজনের স্মরণ করে, আমরা আলেম সমাজে অনুসরণ করি। তাদের কার্যকলাপ তাদের তো আপনারা নিজেরা দেখতেছেন। ওনারা মাসে আমাদের সোজা মুসল্লি বড় বড় আলেম সমাজকে হত্যা করতেছেন। আমরা এই হত্যার পক্ষে না, আমরা হত্যার বিপক্ষে। কেন? আমরা ওনাদের হাতে 2বার মার খেয়েছি, আপনারা নিজেরাই জানেন। আমরা মাঠে আমাদের মুরব্বীরা যেভাবে পরিণয় করতেছেন ওইভাবে বলেছেন। আমাদের আলেম সমাজ আছেন, ওনারা হাজার হাজার আলেম, ওনারা যে কথা বলেন এটা সহি পথ, হকের পথ। আর ওনারা এক পথে আছেন মৌলানা সাদ সাহেব, ওনারা ওনার পন্থী। ওনারা যা বলে একজনের কথাই তার অনুসরণ করে। আমরা বলি আমাদের হাজার হাজার আলেম সমাজ যে জেগে, ওটাই হক। ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই, একথা যেমন সত্য, ঠিক এটাও সত্য যে ইসলামের মধ্যে সত্যকে আঁকড়ে থাকতে হবে। এখন যদি কিছু মানুষ সেই সত্য থেকে বিচ্যুত হয়ে পড়ে এবং তারা আলাদা কোনো দল করে ফেলে, তা এই ভেদাভেদের দায়িত্ব তাদের উপর বর্তাবে। খুশি করতে আসি নাই, আমরা আল্লাহ খুশি করতে আসছি। আর ওলামার সাথে সংযোগ করে আমরা বলছি এটি সঠিক পথে, তার সাথে আমরা আসছি। আমরা ওলামা হযরতের সাথে আছি। জি, ওলামা একলার সাথে আমরা সবসময় আছি ইনশাআল্লাহ, আর থাকবো। আর আমরা রাজি খুশি আল্লাহকে রাজি সবাই পথে আসছি ইনশাআল্লাহ। এখন আমরা এতটুকু শুনতে পাচ্ছি, প্রশাসন তাদেরকে আন্ডারটেকিং দিয়ে 14, 15, 16 একটা ইজতেমা করতে দিতে পারে হয়তো, বা এরকম কিছু একটা আমরা লিখিত দেখতে পাচ্ছি। তো আমরা এই ব্যাপারে কিছু বলবো না, আমাদের মুরব্বিয়ানে একরামরা আসে, ওনারাই ভালো বলবেন। হ্যাঁ, তবে এতটুকু আমরা এই ব্যাপারে এতটুকু বলবো যে সরকার একটা কাজ করছে, সেখানে তাদেরকে শর্ত সাপেক্ষে আসতে দিতে চাচ্ছে যে 14, 15, 16 ইজতেমা করবে, কিন্তু আগামী বছর থেকে তারা এখানে আসবে না। তো আমাদের দাবিটা আরেকটু আগে, সেটা হলো যে আমরা চাই এই বছর থেকেই তারা আর কখনো এখানে আসবে না। মৌলিকভাবে দাওয়াত ও তাবলীগ শুরাই নিজাম যেটা, এটাই মূল, এবং তারা বিচ্যুত একটি জামাত, বিচ্ছিন্ন একটি জামাত। আমরা চাই তাদের কাজ নিষিদ্ধ করা হোক, এবং তাদের প্রতি আমি বিনীত নিবেদন করব যে আপনারা অবশ্যই হকের পথে ফিরে আসবেন। আপনাদের জন্য দ্বার উন্মুক্ত। টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান, এটা আমাদের জন্য অত্যন্ত আবেগের একটি জায়গা, এবং পুরা মুসলিম উম্মার মধ্যে ঐক্যের একটা বার্তা দিয়ে থাকে বিশ্ব ইজতেমার মাঠ থেকে।
যে যারা নৈতিকভাবে ইজতেমা করার বা তাবলিগ নামক এই কাজের দাবি করার নৈতিক অবস্থান থেকে তারা সরে গিয়েছে এবং নৈতিক অবস্থান তারা হারিয়েছে। 2015 সালে হাজী আব্দুল ওয়াহাব সাহেব এর উদ্যোগে আলহামদুলিল্লাহ হজরত বানানোর সেই সূরাটাকে আবার পুনর্গঠন করা হয়, কিন্তু মাওলানা সাদ সাহেব এই সূরাটাকে মানতে অস্বীকার করে এবং নিজেকে নিজে আমির হিসেবে ঘোষণা করে এবং এই কথাও বলে যে যে আমাকে আমিন মানবে না সে জাহান্নামে যাবে। যে প্রজ্ঞাপনটা দেখলাম এখানেও সুন্দরভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই বছর যদি সাতপন্থীরা ইজতেমা করতে চায় এই শর্তের উপরে করতে পারবে যে ভবিষ্যতে আর টঙ্গী ময়দানে তারা ইজতেমা করবে না। এবং সাতপন্থীদের কথা যদি স্টেটমেন্টগুলো যদি আপনি চেক করেন বা শুনে থাকেন, তারাও এই কথা বলেছে যে আমরা কোনো শর্ত মানব না, আমরা শর্ত ছাড়াই ইজতেমা করব। তার মানে তো আমি যেটা বুঝতেছি বা আপনারা দেশবাসী যেটা বুঝতেছে যে তারা সরকারের সাথে একটি ক্লাসে যেতে চাচ্ছে, একটি সংঘর্ষে যেতে চাচ্ছে। বাকিটা কি হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি আমাদের পক্ষ থেকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে একই দাবি এবং এখনও ইনস্ট্যান্ট নাও এটাই আমরা বলে আসছি যে তারা নৈতিকভাবে তাবলিগের এই মেহনত এবং তাবলিগের জোর ইজতেমা করার অধিকার হারিয়ে ফেলেছেন।